এখন কথা বলছেন আলহাজ অ্যাডভোকেট আজিজুল ইসলাম, হাত পাকার পক্ষে আগামী এমপি পদপ্রার্থী। বাংলাদেশের এই ক্লান্তিকালে বর্তমানে যে রাজনৈতিক অবস্থা, এই অবস্থার উত্তোলনের জন্য পীর সাহেব চরমোনাই আমাদের যে ভিশন দিয়েছেন, সেই মিশন এবং ভীষণ বাস্তবায়নের জন্য আমাদেরকে যে করণীয়গুলি কাজ করার জন্য গ্রামগঞ্জে তথা গোটা বাংলাদেশের যে কথা ছেড়ে দিয়েছে, সেই বাস্তবায়ন মিশনগুলা আমরা আমাদের তরফ থেকে যেন বাস্তবায়ন করতে পারি, সেই মহান রব্বুল আলামিনের নিকট আমি দোয়া প্রার্থী। সুপ্রিয় দর্শক, বিশ্বের আলো টিভি থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আছি গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার। তো দর্শক, গাইবান্ধা জেলার সাগাটা এবং ফুলছড়ি আসনের ভবিষ্যৎ একজন হাত পাকা নিয়ে ভবিষ্যতে এমপি হিসাবে সকলের এই গাইবান্ধা সাগাটা এবং ফুলছড়ি আসনের যে সকল জনগণ আছেন, সকলের দোয়া প্রত্যাশী একজন ব্যক্তি আমাদের সামনে উপস্থিত আছেন, অ্যাডভোকেট আলহাজ আজিজুল ইসলাম। আমরা এখন তার অফিসে আছি। তো এখানে বেশ কয়েকজন স্থানীয় সাধারণ মানুষও আছেন। তো আমি আলহাজ অ্যাডভোকেট আজিজুল ইসলামের কাছ থেকে জানতে চাইব, তিনি ভবিষ্যতে যে এই এলাকার দায়িত্ব নিতে চাচ্ছেন এমপি হিসাবে, যদি তিনি একজন মনোনীত এমপি হন, তাহলে এই এলাকার জন্য তিনি কি অবদান রাখবেন এবং এলাকার সাধারণ মানুষের পাশে তিনি থাকবেন কি না, এ বিষয়ে আমরা আলহাজ অ্যাডভোকেট আজিজুল ইসলামের কাছ থেকে একটু বক্তব্য শুনবো। তারপর আমরা সাধারণ জনগণের কাছ থেকে তাকে নিয়ে কোনো মতামত আছে কিনা সাধারণ জনগণের কাছ থেকে আমরা মতামত শুনব। তো এখন কথা বলছেন আলহাজ অ্যাডভোকেট আজিজুল ইসলাম, হাত পাকার পক্ষে আগামী এমপি পদপ্রার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশের বর্তমানের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করে আসতেছে। বাংলাদেশের এই ক্লান্তিকালে বর্তমানে যে রাজনৈতিক অবস্থা, এই অবস্থার উত্তোলনের জন্য পীর সাহেব চরমোনাই আমাদের যে ভীষণ দিয়েছেন, সেই মিশন এবং ভীষণ বাস্তবায়নের জন্য আমাদেরকে যে করণীয়গুলি কাজ করার জন্য গ্রামগঞ্জে তথা গোটা বাংলাদেশের যে কথা ছেড়ে দিয়েছে, সেই বাস্তবায়ন মিশনগুলা আমরা আমাদের তরফ থেকে যেন বাস্তবায়ন করতে পারি, সেই মহান রব্বুল আলামিনের নিকট আমি দোয়া প্রার্থী। এবং আমার সাগাটা এবং ফুলছড়ির জনসাধারণের কাছে আমার আকুল আবেদন থাকবে, আল্লাহ পাকের রহমতে শাইখ চরমোনাই যদি আমাকে হাত পাকা থেকে নমিনেশন দেয়, আমি যদি হাত পাখার একজন কাণ্ডারি হিসেবে আপনাদের কাছে পৌঁছাই, আপনাদের কাছে যাই, আপনাদের প্রত্যাশা পূরণের জন্য যদি আমি আপনাদের ভোট প্রার্থনা করি, আপনারা যদি আমার পাশে থাকেন, আল্লাহ পাক যদি আমাকে কবুল করে, তাহলে আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের যে ক্লান্তিকাল, এখন বর্তমানে রাজনৈতিক যে সমস্যা, এই সমস্যা শুধুমাত্র একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকার ছায়াতলে যদি আমরা সমবেত হতে পারি এবং বাংলাদেশের যদি প্রত্যেকটা সংসদ সদস্য আমরা নির্বাচিত করতে পারি, বাংলাদেশের যদি আমরা ইসলামী আন্দোলন থেকে আমরা যদি সংসদে যাইতে পারি ইনশাল্লাহ, তাহলে ইসলাম, মানবতা, দেশ এবং কল্যাণের কাজে আমরা একান্তভাবে কাজ করব ইনশাল্লাহ। আমি আমার নির্বাচনী এলাকার লোকদেরকে, জনসাধারণদেরকে আমি প্রতিশ্রুতি দিতে চাই, অন্তত এই সাগাটা ফুলছড়িতে
কোনো প্রকারের যেন টেন্ডারবাজি না থাকে, চাঁদাবাজি না থাকে, সন্ত্রাসী না থাকে, হানাহানি কাটাকাটি মারামারি যেন না থাকে, হিংসা, বিশেষ করে হিংসার আগুনে যে সাগাটা ফুলছড়ির মানুষ জ্বলে পড়ে মরতেছে, এই হিংসার আগুন থেকে যেন আল্লাহ রহমতে আমরা যেন সমাধান করতে পারি সেই প্রত্যাশা করতেছি এবং সকলকে অন্তত প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে তাহলে কোনো মানুষ অশান্তি থাকবে না, কোনো মানুষ মামলায় পড়বে না, কোনো মানুষ অবশ্যই অশান্তিতে, অরাজকতায়, রাজনৈতিক প্রতিহিংসায় যেন মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই প্রতিশ্রুতিটা আমি একান্তভাবেই জনসাধারণের কাছে দিচ্ছি। বাংলার মানুষ কিছু চায় না, জনগণ কিছু চায় না, শুধু চায় সুন্দরভাবে বাঁচতে, সুন্দরভাবে ঘুমাইতে, সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে। এইটুকুই যদি জনগণ স্বাচ্ছন্দ্যভাবে পায় তাহলে বাংলার মানুষ আর কিছু চায় না। আমরা আজ নিষ্কাশিত হয়ে গেছি, এই নিষ্কাশিত থেকে বাঁচতে চাইলে অবশ্যই আমাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে সবাইকে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। দল মত নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্মগোত্র যার যে অবস্থান থেকে আসেন সবাই যদি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে আসেন তাহলে অবশ্যই শান্তির প্রতীক হাত পাখা, এই শান্তির প্রতীক হাত পাখা গোটা বাংলাদেশে শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা, এই প্রতিশ্রুতি দিয়ে আমি আপাতত আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আলহাজ অ্যাডভোকেট আজিজুল ইসলামকে। তিনি যে প্রতিশ্রুতি সাগাটা এবং ফুলছড়ি আসনের জনগণের দিয়েছেন, তো আমরা এখানে বেশ কয়েকজন সাধারণ জনগণ এখানে উপস্থিত আছেন, সাগাটা এবং ফুলছড়ি আসনের সাধারণ জনগণ। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের ভবিষ্যৎ এমপি পদপ্রার্থী হিসাবে আপনাদের দোয়া প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আজিজুল ইসলাম ইসলামী আন্দোলনের পক্ষে, তো আপনারা তার সমর্থন দিচ্ছেন কিনা? আমরা তার সমর্থন করছি এবং একমত, আমরা সবাই একমত। জি, আমরা সবাই একমত ইনশাল্লাহ। কাকা, আপনারা তো বক্তব্য শুনলেন, তো আমরা সবাই একমত। আলহামদুলিল্লাহ, আমরা একমত আছি। আলহামদুলিল্লাহ।